হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলায় আজকে অনেক রকম রান্না করে নিচ্ছি একবারে। তা তোমাদের দাদাভাই কটা দিন ধরেই বলছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল করতে, কিন্তু করার টাইমেও হচ্ছে না, আর মানে ইচ্ছেও করছে না আর কি। তা আজকে দেখো সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি মাথা দিয়ে মাছের, আর হচ্ছে মুড়ি ঘন্ট ডাল। তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডালটা সোনারও ভীষণ প্রিয়, তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ প্রিয়। তো তোমাদের দাদা ভাই বলছে আজকে আমি একটু দেরি করে বেরোবো, তুমি সকাল বেলাতেই করো, দুবারে হয়ে যাবে। আর যেহেতু আমি যে নিজের কাজটা যাচ্ছি, মানে কাজ শিখতে, তা ওই জন্য আমি এবার তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি একবারেই। তো দেখো একদিকে এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, আর একদিকে পটল আলু ভাজা করছি, আর তার আগে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তা মাথাটা এই যে ভাজছি, আর এদিকে বাটনাটাও করে নিচ্ছি শিলে। তো আমার আবার বেশি একটা প্রিয় না, কেন বলো তো, মুগের ডাল খেলেই আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, ওই জন্য আর খেতেই চাই না। কিন্তু তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে সোনাও। তবে ডালটা একেবারে ঘন করলে হবে না, একটু হালকা রাখতে হবে, নয়তো তোমাদের দাদাভাই ভীষণ বকাবকি করে। কেন বলো তো, মানে কোনো তরকারি বলো, উনি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, কষা তরকারি একেবারেই পছন্দ করে না। তা যেদিনই কষা হয়ে যায় সেদিনই ভীষণ ঝামেলা শুরু হয়ে যায় বাড়িতে। তো আমাদের মতো হাউস ওয়াইফদের না সব দিক ঠিক রেখে চলতে হয়, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেই কারণে ভীষণ সমস্যা হয়ে যায় সবার মন রক্ষা করতে গিয়ে। তো আমি যে কাজটা শিখছি না, অনেকটাই শিখে গেছি। কাজ শিখছি বলতে পাট দিয়ে, আর যে কুরুশ কাটা আছে না, ওই কাটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো। তা আমি যে ব্যাগটা বানাচ্ছি অনেকটাই এগিয়ে গেছে। আর ফ্রিতে যখন শেখাচ্ছে ওই জন্য কাজটা শিখে নিচ্ছি, নিজের ঘরের জিনিসও তো বানিয়ে নেওয়া যাবে। সেই জন্য রোজ রোজ এই যে তাড়াহুড়ো করে সকাল সকাল রান্না, সমস্ত কাজ, সোনার স্কুলের টিফিন সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে যাচ্ছি। ভীষণ কষ্টও হয়ে যাচ্ছে, কি করব। তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আবার আমের চাটনি বসিয়েছি এই পাশটায়, আর ডালটাও আমার দেখতে দেখতে হয়ে গেছে। আর আমার না টক জিনিসটা ভীষণ প্রিয়, মানে যে কোনো টক। আর আগে তো প্রচণ্ড টক খেতাম, তার থেকে এখন অনেকটাই কমে গেছে, এখন অতটা খেতে পারি না, কিন্তু তাও খাওয়াই, মানে ভীষণ আমার ইচ্ছে করে টক জিনিস দেখলে খেতে। তো ডালটা নামিয়ে ওই পাশটায় বসিয়েছি চাল কুমড়ো শাক, আর এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে। তো চাল কুমড়ো শাকটা এখন করে নেব, এটাও তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগে, মানে খেতে প্রিয়। এক একজনের বাড়ি না এক এক রকমের মত, মানে সবার মত নিয়ে চলতে গেলে মানে সারা দিন রান্না করতে গেলেও শেষ হবে না আর কি। তো সোনার আবার এদিকে পড়াতে চলে এসেছে, আর আজকে অন্য দিনের থেকে অনেকটাই দেরি করে এসেছে। তা সোনার না আজ থেকে পরীক্ষা আবার শুরু, 1:30 থেকে পরীক্ষা, তো ওই জন্য অনেকটাই দেরি করে এসেছে মাস্টার। তো ওদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আর মাছের তরকারিটা আমি যাওয়ার আগে করে যাব আর কি। তারপর ঘরের কাজগুলো সব একে একে সেরে নিয়েছি, নিয়ে কাচা ধোয়া করে চলে এসেছি ছাদে। আর এখন তো ওয়েদার মানে যখন তখন বৃষ্টি চলে আসছে, আকাশের কথা তো কিছুই বলা যাচ্ছে না। আর আজকেও না অনেক জামা কাপড় কেচেছি। তো নিচে অতটা রোদ লাগে না, রোদ লাগে বলতে মানে হাওয়া বাতাসটা কম লাগে, আর উপরে ছাদে মেললে না হাওয়া বাতাসেও অনেকটা জামা কাপড় শুকিয়ে যায়, ওই জন্য ছাদেই নিয়ে চলে আসলাম। তো তারপর সকালের খাওয়া, দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে এখন রেডি হয়ে নিয়েছি, আর সোনাও এর মধ্যে স্কুলে চলে গেছে। আর আজকে না আমি যাইনি, ওর মানে প্রথম পরীক্ষা তো, তা যাওয়ার আমি সময় পাইনি, তার জন্য ব্যাংকে যাব বলে।
তো এখন আমি এই যে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই বক বক করেই যাচ্ছে। এর মধ্যে তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়িতে চলে এসেছে, তা আমি স্কুটি নিয়েই যাব। এই যে তো সমস্ত কাজকর্ম সেরে যেতে না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন। দেখো চলে এসেছি, আর এই যে কাজ করছি বসে বসে, তোমাদেরকে দেখাই। এই দেখো অনেকটাই ব্যাগ বোনা হয়ে গেছে। তো তারপর আমাদের এখন টিফিন টাইম। এই যে টিফিন দিচ্ছে ব্যাংক থেকে, প্রত্যেক দিন এক ঠোঙা করে টিফিন দেয়। তো তোমাদের সাথে তো শেয়ার করাই হয় না যে কি টিফিন দেয়, তো একদিন শেয়ার করব। তারপর ব্যাংক থেকে বাড়িতে চলে এসেছি, আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, আর মানে টিফিন কিছু একটা বানাও। তো কি বানাবো প্রথমে বুঝতেই পারছি না। তা সোনা বলছে চাউমিন বানাও। তো ঘরে চাউমিন ছিল, তাই দেখো সব কিছু কেটে কুটে নিয়েছি, নিয়ে ওদের দুজনের জন্য বানাচ্ছি। তার কারণ বাবু বাড়ি নেই, দেওরও বাড়ি নেই। মা বলছে আমি আর খাবো না, আর আমিও খাবো না। আমার অতটা প্রিয় না, মানে যখন মনে চায় তখনই খাই। তা আজকে না খেতে ইচ্ছেই করছে না। যদি ইচ্ছে করে তোমাদের দাদা ভাইয়ের থেকে কিছুটা নিয়ে নেব, তা আমি আজকে আর খাবোই না, আমার ভালোই লাগছে না। তো ওদের দুজনের জন্য এই যে অল্প করে বানাচ্ছি চাউমিন। তো বাপ মেয়ে না ভীষণ প্রিয় এইসব জিনিসগুলো, খেতে ভীষণ ভালোবাসে। তো দেখতে দেখতে আমার চাউমিনটা এই যে হয়েও গেছে। এই যে তো এখন প্লেটে দুজনকে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেব। আর সোনাকে আবার অল্প দিলে পোষায় না, বলবে কি জানো, পাপাকে অনেকটা দিয়েছো আর আমাকে অল্প দিয়েছো, ওই জন্য তাই নিয়ে অশান্তি করে ও আমার সাথে। তা আমি বলি তুই ছোট মানুষ, অল্প খা, কিন্তু হবে না। আর দেখবে কার কোনটা বেশি যাচ্ছে প্লেটে। তো দেখো প্লেটে এইভাবে যে সুন্দর করে তুলে সাজিয়ে দিয়েছি। এই দেখো 2 হাতে 2 প্লেট। আমি আর খাবো না আজকে। কে কে খাবে চলে এসো। এই দেখো চাউমিন বানিয়েছি। তো চাউমিন বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। তারপর রাতের জন্য এই যে রুটি বানাবো, আটাটা মাখছি। আর সবজিটা এখনো মানে ভেবে পাচ্ছি না কি করব, তো সেটা পরেই করব। আটাটা এখন মেখে রাখি। আর দুধটাও আমার এর মধ্যে জাল দেওয়া হয়ে গেছে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।